চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫,৪২০ কোটি টাকারও বেশি। তবে আশ্চর্যের বিষয়, এ সময় দেশের ১০টি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, যেসব ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি তাদের মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, 4টি বেসরকারি ব্যাংক এবং 4টি বিদেশি ব্যাংক। ওই 10টি ব্যাংক হলো রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও ICB ইসলামী ব্যাংক। এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও আসেনি কোনো রেমিটেন্স। এর আগে গত জুলাইয়ে দেশে এসেছিল 247 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পেয়েছিল 54 কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো 22 কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলো প্রায় 169 কোটি ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলো পেয়েছিল মাত্র 1 কোটি ডলার। তুলনামূলকভাবে আগস্টে নির্দিষ্ট কিছু ব্যাংকের শূন্য প্রবাসী আয়ের বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট 30.32 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ।